দেখেন খেতা বালিশ কি এর মধ্যে আমরা হুকে দেই নিচে চুলে সারা দিন রান্না বাড়া ওর মধ্যে আবার খেতা বালিশ বৃষ্টিতে সব শেষ করেছে উড়ি কার উড়ি উড়ি এটি আমি খাইতাম না সারাদিন মানে না খাইলে তো খোঁজ নাও না খাইছো এটা কি তুমি তো একটা অসম্ভব মানুষ দাঁড়াই আসছো তুমি তো একদিনও খাও না আমি খাই না খাই তরকারিটা হওয়ার পরে কাকিমা এনে চুপ করে ভাই চুপ চুপিয়ে খাইবেন আমি দেখি নাই না দেখি নাই আচ্ছা দেখা লইয়া যাও আমি খাই এমন আর দেওয়ার না গো না দেন এই যে আল্লাহর সালের বাত Come on, smack us more here. Come on, smack us more. Smack her. ভালো আছেন না যান যান তাই নাকি ও আচ্ছা যান যান আমি ওকে খাই আহি এজন বই কাকা 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 হ্যাঁ হ্যাঁ যান যান রুমে যান আইতাছি আগে খাই আহি এই আমি এনে আছি না নাকি মিলা খাবি না কইছি না একবারে সাইন করো এই বৃষ্টি তো সারাদিনে খাওয়া নেই এই জন্য একটু থামছে রাত্রে করে খাইবেনছি হ্যাঁ দিছি দিছি যে মানুষজন আইছে মিষ্টি মিষ্টি দেন আপনি খাইবেন না কো কো দি খাই দি খা ভালো দি দা খা হ্যাঁ খা
প্রভাত হইল নিশি গেলাম মথুরার বাসি কংস আরে কংস আইলা শব্দ শব্দ রজনী কুমাইয়া যায় কুশিরায় পঞ্চম গায় রে কন্ত ফুহারব করে শিশু কান্দে উচ্চ স্বরে আসি দুয়ারে দাঁড়াইলা আরে আসি দুয়ারে দাঁড়াইলা রজনী পুহাইয়া যায় কুকিলায় পঞ্চমগায় নানা পাখি শিশু দেখি দ্রুত বেগে চলিল কংসের আগে আরে দৈব কি যে প্রসব করি আরে দৈব কি যে প্রসব করি রজনী পুহাইয়া যায় কুকিলায় পঞ্চম গায় নানা পাখি করে কণ্ঠধ্বনি বার্তা শুনিয়া কম্বিত কংসরাজ চমকিত যুদ্ধ শেষে উপস্থিত হইলা আরে যুদ্ধ শেষে উপস্থিত রজনী পুহাইয়া যায় কুকিলায় পঞ্চম গায় পাখি করে মারিয়া হাতে নিল ঘরের বাহিরে আইল আরে আকারিল পাষাণের উপরে আরে আকারিল পাষাণের উপরে রজনী পুহাইয়া যায় কুকিলায় পঞ্চম গায় নানা পাখি করে বেশে মায়া ছিল আকাশে উড়িয়া গেল বেশে মায়া ছিল আকাশে উড়িয়া গেল ডাক দিয়া কহিল কংসে আরে ডাক দিয়া কহিল কংসে রজনী পুহাইয়া যায় কুকিলায় পঞ্চম গায় নানা পাখি করে শোনো কংস দুরাচার বিষম সমাচার করণে নারী বধ হইলে আরে অকারণে নারী বধ হইলে আরে অকারণে নারী বধ করিলে রজনী পুহাইয়া যায় কুকিলায় পঞ্চম গায় নানা পাখি ধ্যানেতে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেব চক্রবাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন
পুরন্দর নামে রাখে দেব পুরাম দেবী দীন বন্ধু সুদামে রাখিল নাম দারিদ্র ভজন গজব। এত সময় গুড়ি কুড়া হয়েছে হাতে, আমাদের এখানে বলে গার্লস ফাইট। আর এই যে এখন পিঠা বানানো শুরু হয়েছে, কি সিস্টেম হয়েছে পিঠার দেখেন। শীতের পিঠা তেমন বেশি একটা ফুলে নাই, সবচেয়ে মাটির পাত্রের মাঝে ভালো হয়। আর গোলাটা গুলতে হয় ভালো করে, সেট খেয়ে নিতে হয় প্রথমে। এই করার মাঝে ফুলে কম, মাটির পাত্রের মাঝে ফুলে বেশি। তোর মা আছে সামনে রাখা একটু লাইলে ধরে দাও। এই যে মা ওই যাইবেন গা, মা তাড়াতাড়ি করে চাল ভিজাইয়া আমরা খাই, আমার তো আমরা মনে হইতো না। গুড়ি কুড়ায় যে পিঠা বানাইতেছে। পিঠা এমন একটা জিনিস, নাতির বরে বরে খাই ঠিক মতো হইলে তো হয়, না হইলে হয় না। একটু ফুলছে কম আর কি, তারপরে পিঠাগুলো খুব স্বাদ নরম হয়েছে। না হলে খাইতে ভালো লাগে। ওই দিন দিদির পিঠাটি খুব ভালো হয়েছে। হ্যাঁ ফুলছে আর অনেক গ্রান। হ্যাঁ ওই যে এই পাতিলটার মাঝে আমি একটা পিঠা বানানি রাঁধছিলাম না, ওইটা হইলে আরো বেশি ভালো হইতো। আর এটা ছোট হয়ে আসছে, উঠাইতে গিয়ে অনেক কষ্ট হয় দিদি। আর পুরা ফুটলে হরে তোর দিদি বানাই বলে না, এমনি দেখা যায় হয়েছে, নরম হয়েছে, কিন্তু একটু ফুলছে কম আর কি। জল তো দাম লাগবে, আপনি নষ্ট করেন কেমন লাগে? খাইতে খারাপ না, খুব স্বাদ। আমার হিডা আমি মানে আমার হিডা আমি হইতেছে। আমার হিডা স্বাদ না হইলেও স্বাদ না, এমনি ভালো লাগবে ওটা, কারণ একটু ফুলছে কম আর কি। বেশি এসছে মাছ সোনালি কাকি রান্না করছে, লাকি দিদি মনে রান্না করছে না? হ্যাঁ রান্না করছে কি আজকে? যতটা বড় বকি তুমি শ্রীনগরে মাছের ঝোল ডাল বালা দিয়া খারাপ পানি। যত রোদের মাঝে বৃষ্টি, আচ্ছা উঠান ভর্তি কাপড়, মাত্র কাপড় ডেলা ইয়া দিছে, আর যে বৃষ্টি পড়া শুরু হচ্ছে। মামা ওটা কেমন লাগে? দাঁতের মজা লাগে। Saya belajar kan juga sini. কেরা যাবেন সেকা? মাওই মাওই যাবেন সেকা? কাকি হ্যাঁ। বৌদির বলে কাকি যাবেন সেকা। পিঠা খাইছো তো? হ্যাঁ পিঠা খাওয়াছি। যাইতেছে কা বলে? কাকিমার ওই কো হ্যাঁ পিছন থেকে টাকা দিওন যায় না অনেক। হ্যাঁ কবি কবি
বাবা নৌকা ফিরত নিয়ে আহেন, নৌকা ফিরত নিয়ে আহেন। আমার নকে দেখা না করে তারা ওরা করে যাইবেন সে গা। খারান খারান কাকিমা যাই না যাই না, আমি আইতেছি আইতেছি। কাকিমা যাবেন সে গা খালি হাতে দিন। বেগানা যাইবা? বাবা আমি আর উপর গেলাম না, এটা ই কাকিমা কাছে। অভি তাহলে আহিস আবার। তুমি যাইও, আমি যাবো। আচ্ছা বর্ষার সময় মাছ মারবার যাবনি, নৌকা রেডি রাখবার কোষ তোর বাপেরে। রুই মাছ মারবার যাবো, রুই। আমি গেছি কাকিমা, নেন নেন। খাই যাও যাও, আগে পুলান খাও। সারাদিন 2 রুমের ব্যস্ততা, 2টা রোগী 3টা রোগী, মানে বর্তমানে 4টা রোগী ধরেন। এই দৌড়াদৌড়ি করার পর ভিডিও করার আর সুযোগ পাই না। এই মুড় থেকে মুড়া যাই, চিল্লা চিল্লি পোলাহানে যখন সিকিরি দেয় তখন তো দেই দৌড়, মানে বাড়িঘর ছেড়ে যাই গা। তো এখন যাই হোক, ভাগ্য চক্রি গাই এই জিনিসটা মাইনাই নিতে হবে সন্তানের লিগা। আজকে তো দেখলেন নিপা দিদির কাকিমা চলে গেল। সবারই তো সংসার আছে। উনি হসপিটালেও ছিল প্রায় আজকে কতদিন, 7 দিন, 7 দিন আরো 2 দিন, 8-9 দিন বাড়িঘর সংসার ছাইরা আসাল ময়মনসিং যায়। তো আজকে বাড়ি চলে গেল, কাল চলে যাব আপনাকে সুমিত্রা দিদি। কাকা বাবু নাকি ভালো আছেন? বাবাজি ভালোই আছি। আমার মেয়ে হয়েছে, খবর পাইছেন? হ্যাঁ দেখছি তো তোমার মেয়েরে, আজকে তো দেখে গেলাম। বিনয়ের মা, আমি নাম নিলাম বিনয়ের মা, অর্থাৎ খুব ভদ্রতার মা। বিনয় অবশ্য কয় না, আমি নাম নিলাম বিনয়ের মা। যাক, মেয়ের নাম হলো মায়া। মায়া, হ্যাঁ এই নামও ভালো, এই নামও ভালো। কে মৃত্তিকার মায়া শুনলাম, এটা আরো সুন্দর। সবটা যে লিখতে গিয়ে যেন একটা সমস্যা হইব, মৃত্তিকার মায়া, এটা কিন্তু নামটা লাম্বা হইরে, লাম্বা হইলেও নামটা তো ভালো, অর্থপূর্ণ। মৃত্তিকার মায়াই সবচেয়ে ভালো, তাইলে নামটা ডাকতে গিয়ে একটু সমস্যা। নাম সরাসরি মায়াই ঠিক আছে। ঠিক আছে, মায়া তো ভালো, সুন্দরী গীতার বান্দারি গীতার মায়া গীতার সুন্দর মায়া। তাই তো আগে তো কইলাম না, আমারও তো দেখছে, মাসে দেখছে না, তো অন্য যে আইসো না, এই যে এলা হাস্যই দেওয়া আর হাজারি দেও দিস তো। হ্যাঁ তুমি এনে সামনে এনে ক্যামেরা দোষরে, আমরা না আলোক করতেছি, ভালো যন্ত্রণা। কিছুক্ষণ আপনার সামনে কই বানছে বুঝেন না। যে কর্ম করবো, কর্মের হলে গপ্প করবো আমি। কালকা থেকে তো শুরু হইব আপনার ডিউটি।
হ্যাঁ আমার ডিউটি তোমার মোবাইল থেকে মোরা দেবো হয়তো। না কালকে দিতে যাবো গা বুঝছে, তাহলে শুরু হইব না আমার শুরু দেবে বৌদির তো খুব কালকে থেকে হইব অগ্নি পরীক্ষা, ভালোবাসার অগ্নি পরীক্ষা। কালকে ইনি আমার মেয়া সিকির দিলে দৌড় বেড়া খাড়ে আহে নাকি ওমরা মাস্টার মশাইয়ের মেয়া সিকির দিলে দৌড় বেড়া যায়। বাবা ছেলে ছেলে ও ছেলে যাই হোক ছেলে বাবা হাইছেন না, কালকে থেকে কিন্তু সব রেজাল্ট ফলাফল বাড়াইব। হ্যাঁ যন্ত্রণা হইব হে বেটারে আমার কি তা আমি তাহলে ধরবো আমি দৌড়াবি যে চোখ কাটু যে সব এটা খুলে দেবে, কারণ বাইসাস পায়ে লাগে কেরা শুনেন নাকি ঘরের ফাঁকা দিয়ে না ঘটনা তো তাই তাই না, ভালোবাসার পরীক্ষা কালকে শুরু। আমার পরীক্ষা তো ঠিকই, মেয়ে সিকির দিলে দেই দৌড় দেবা বাড়ি ঘর দৌড় দেই। বোতলে জল আছে নাকি মোটর সাইকেল জলটা করবি, হাতে হাতে কাজ করবি, ভাত খাবি, প্লেটটা ধুয়ে থবি, এনে কোনো সম্মানের ব্যাপার না। আমি কি হোসের বাড়ি আইছি না করা নিগা? শ্বশুর বাড়ি আইছো তুমি, শ্বশুরের বাড়ির নাগাল থাকো না তুমি, এই 7 দিন 5 দিনে নিয়ে গেছো, বছর কইরা থাকবা যুগ যুগ। আর তোমার ওই শ্বশুর বাড়ির ওই তখন বাবা কিছু কন কথা থাকলে সে কইব। যাকে বাবা এক কাম করেন, আমি মানে কাম ভাগাভাগি করে দেন রাখবো। আমি বাজার ঘাট, আপনি পুলাহানের গু খেতা মেস্তা ইনকা ধোয়া দই যাই তো বাজার ঘাটে তোর জানি লাগবো না, কি সকালে বাজার যাবি, রাত্রে রান্দাই পারবো আচ্ছা না। কই বুঝলো? কি কয় শুনি। হ্যাঁ হ্যাঁ বাগদা বনে বাবা খেতা বালি সকালবেলা যা আছে পোলা নাগামতা করবো, এই জন্য গাবলা আছে না, এই যে গাবলায় থাকবো। লজ্জা নাই, হ্যাঁ লজ্জা নাই। থাকার পরে সকালবেলা বাবা ঘুমে থেকে ওইটা না কাছাকাছি করবো, ধুয়া টুয়া দুয়ারে দিব হুকা। বাবার কাম, আমার কাম এলো সকালে ওটা বাজার যামু, আচ্ছা হ্যাঁ বাজারে যাইয়া দেশি লাউ গাজর সবজি নিয়ে হমু। আচ্ছা ফুলদার কাম হইলো গরুটা দেখবো, হ্যাঁ তারপরে আর কি দিব, ঘাস পানি দিব, হ্যাঁ যে পানি পুনি আনা আনি যা আছে এটি। হ্যাঁ ললিতা দিয়ে এলো ঘর দৌড় ঘোরা চোরা, আর রান্নার দায়িত্বটা কারে দন যায়। তুই নিজে রান্নার জোগাড় দিব ললিতা, তুই তো বাজারে যাবি যে খাটের নিচে দেখ, একদিন বাজার করলে 7 দিন খাওয়া যায়। হুম তুই গাজর আনবার যাবি, জানে আমার কাজ না করন নাকি ওই চিন্তাই তুই বাজার করবি না কে? হালকা পাতলা বাজার যেদিন এখান থেকে আনবি, ভারী বাজার ওই যে বড় বাজার ওখান থেকে নিয়ে আসবি, বেশি করে হাতে হাতে কাজ করবি। বর্ষাকাল এই কাপড়গুলো শুকনা কাপড় ভিজা যায়, সত্যি কথা যেটা। মেশুরে তুই কিভাবে কস লাখে দিয়ে 2টা বাচ্চা টানতে টানতে তার না দাদুনির কাজটা ভালো ছিল, দেখতে ভালো। একবারে সোজা কান দিছি। দাদুনি মোটর আছে তো কোনো সমস্যা নাই, কেন কুচা টুচা ওই যেভাবে শুকানি যায় কাপড় দিয়ে, মেশুরে ওই কথাটা কোয়া যায় না অসুবিধা নাই। না, এই কাজ করবি তুই। না এইটা দাদুনি লাগে ভালো হইছে, এটা ভালো। রান্না দাদুনি আমি কাজটা করবে তোরে গুছিয়ে যেভাবে দিই। শুকানি যায় কাপড় ললিতা দিয়ে রান্না শুকানি বুঝে লাগে। না, হুম ললিতা কইরে দিব, তুই রান্না করবি, তুই রান্না বুঝস। হুম মাসি ডাল বসিয়ে দিয়ে আসবো, তুই ডাল গুছিয়ে নামাবি, ভাতটা তুই জরা দিয়ে পারবি না, ওটা মাসি দিব না। ললিতা চাল টাল দিয়ে দিব। সবাই মিলে যদি কাজ না করস তাহলে কাজ হইব। আচ্ছা আমার কাজ নাই আপনার কাজ আছে, আপনার তো খালি ডিউটি, ওখান দেখলি নেন, ও খাবার দেন, এটা সেটা আপনার কাছে ধরা বন্ধ না থাকবো। কই আমি কইছি না আপনার কাজটা বড়। আরে ভুন্নালো আচ্ছা রেল লইতে গেলে আরে ভুন্নালো এটা আসলে যে আমার কাজ যে বিনয়, এটা আমার কাজ ভিডিও তো কেউ জানাইতো না, মই তো দিব আমারে এইটা কাজ জানাই দিছে। বাবা খুব কামলা মানে বাবার কোনো প্রশংসা করলেই মা রেলে যে মাথায় রক্ত উঠে থাকে, সমস্যা হলো এই জায়গায়, বুঝছেন? আসলে তো আর অন্য কোনো জায়গায় না। এখন আপনি রান্নাও পারবেন না, পুলানো রাখার, তাহলে তো আপনারা কিছু করার না নাকি? আচ্ছা শোনো তাহলে খাবার খালি বসলে তো ফুলা আনতে তাহলে রাখবে, এটা তো কইলা না। হ্যাঁ ফুলা আনলে পুলান রাখার দায়িত্ব হলো আপনার। এটা তো কইছো না তো তুমি। ভিডিওর মধ্যে কইছি না কাকা? আরে না ভিডিওটা চালু করো, চালু করে নাও না। চালু করো। দাদুনির কাজটা আমার খুব ভালো হয়েছে, চিন্তা নাই ভাবনা নাই। এদিকে কুচিয়া এরপরে যেভাবে শুকাইবো, মানে চেষ্টা করে শুকাইতে হইব, এই তিতা বিতা থাকলে তো না, হ্যাঁ সুন্দর করে শুকানি লাগে।
তাহলে এটা একটা তাহলে বাবা আপনি লোক দাঁতনি মানে রোজ দেখালা তুলবো। বেশো আপনি যদি এই কথা বললে আপনি বললেন দুইটা বাচ্চা কাপড় দেওয়ার সমস্যা থাকলে ওটা সমস্যা মাইনে নেবো। 8টার সময় জানি আপনি খাবার পান, আপনি ভাত খাবেন 8টার সময়। আরে এটা তো আগে আছে, এটা ভিডিওর মধ্যে তো ধরা আছে। মানে বাজারে যাবো খাওয়ার রাইতে 200 লাগে নাস্তা পাইতো না। হ্যাঁ, স্নান করে ভাত খাইতে বসবো বা দিদিকেরা তার ভাত কাকেরা দিব। এটা তো বলতেছি হ্যাঁ, কিন্তু না অনেক সমস্যা হলো কি যেটা মানে রান্না বাড়ার ব্যবস্থাটা খুবই সমস্যা। কারণ মারে রান্নাবার দিলে কমু একটা থুয়া দেবো আর একটা বানিয়ে আর ওটা করেই নেবে না। আমি সত্য কথা বলি, ভিডিও নিয়ে কথা বলি। ললিতা এখানে ললিতা বসিয়ে দিব ভাই। ও রান্না বাড়ে না না, রান্না পারলেও একই মানে ঘরে। এক একজন ওগো এলাকার রান্না এই এলাকার মিলে না। আর মাসির রান্না বলতে মাসির বয়স হয়েছে, চলে একটা দিয়ে অন্য কাজে যায়, ওটা একটা সমস্যা। নির্দিষ্ট বসে না, তুই অগজন আলাদা একটা তরকারি করবি, ডাল আর অগজন একটা তরকারি করবি, হয়ে যাবে। ওই যে ভর্তা, ওই যে তোর পেঁপে সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ আর গাজর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝুলান না করে দিব, সারাদিন চলে যাবে। তখন একটা তরকারি একটা ডাল। আর ভিডিও করে ভালো কি ভিডিও যে লোকরাকে নেয় ওরে নিয়ে আসবি। মাথা চুল টিকে বাবা দেখছেন কি কয়? হ্যাঁ, ওরে কয়ে দিবি তুই যে তুমি এসে আচ্ছা জায়গা অনেক কথা ললিতা ডেলি আসতে হবে নাহলে মোবাইল করার সময় লাগে, না ললিতা দি ডেলি আসে সময় লাগে। ললিতা দিয়ে আসে, ওই যে ওর যে ক্যামেরাম্যান ওরে ডাইকে আনতে হয়, তাহলে ওর আবার একটু থাকবো না যে এখন জায়গা মিলা জিলা করার না কোথায় না বাবা। হ্যাঁ কিন্তু আমিও মাঝে মধ্যে আপনি একটু গু খাবার কাসম নেই। ও ওই কারো উপরে চাপিয়ে দিবি না যে কাপড় বিজনেস করবো না, জল না এটা করবো না, সবাই হাতে হাতে করলে কি? শুনলেন নাকি মাস্টার মশাই? কাজ ভাগাভাগি হয়ে গেছে গা। আমার কাজ হলো বাজার করা। হ্যাঁ মানে মার বাবার মধ্যে বাইজা গেছে গা। হ্যাঁ পুরা বাজছে। অনেক কালকা দিদি যাবো গা, মনটা খারাপ, কি করি ভাল লাগে না। ও থাকলে তো কত একটা নিশ্চিত থাকছে। যে ক্লাসে রান্না সেই ক্লাসে করবি না, ঝামেলা করবো। চেহারা কমে যাবো গা। কিসে? কি কি তোরে মাসি ভালো ভালো খাওয়াইয়ে চেহারা ভালো বানাইছে, অন্য হাতে খাইলে তুই চেহারা নষ্ট হবো। মাসির আবার এই টেনশন, সকালে আমার এই কথাই কইছে। কইছে ওখান তো তোমার চেহারা নষ্ট হয়ে যাবো গা, তোমার দিদি যে যাই দিয়ে গেছে, করো বা না করো যাই দি তো হাইছো না যাকে আমার কথা হলো আপনি সকালবেলা রান্না বাইরে পুলান টুলান যা আছে কিছু কইরা করে। হ্যাঁ তারপরে সবাই তাল তোলা নিতে আপনার ছুটি এলো বিকাল 3টায় যান, 1 ডিম ঘন্টা সিদ্ধ বালা নাম রায় করার এই সবজি ভাগ করে দেওয়ার লাগে, মাছ ভাগ করে দেওয়া, তারা তরকারি তো আলাদা এটা সব নিজেরাই করবো। ও করবো আপনাকে চিন্তা করেন না, আপনাকে চিন্তা করেন না, নাম রায় করবো। রান্না করে দিছো। রুগী দেখতো না। কি তোমার বাবা যে ভাই যে যাবা হানি দিয়া কি ওই দেখ কি কয়, সাদা তরকারি হানি দিয়ে সিদ্ধ দেওয়ার বড় ওই দেখ কি কয়। জানে ও কেমনে রান্না করে না। হ্যাঁ গো কথা হলো ময় মশলা মোষের ফাঁকি জিরা বাইটিয়া এরকম ঘন ঝোল হয় না, ঝোলটা হেগনা দিয়ে তরকারি খাওয়ায়। আমাকে হলো সিদ্ধ সিদ্ধ সবুজ, হ্যাঁ পাতলা ঝোল। হ্যাঁ সিদ্ধ সিদ্ধ এই না পছন্দ করে না। না না এই পাতলা সিদ্ধ ঝোল সিদ্ধ কি কাকু, সিদ্ধ সিদ্ধ আমার এদি রান্নাটা হইছে সবুজ থাকবো, আরে এই বিটি ভালো গেল না, ঝোল থাকবো পাতলা, যে মাছ যে সবজি ওইভাবে রান্না। আর মা আপনাদের এখানে রান্না হলে ছোট থেকে বড় থাক, শুধু পাতলা ঝোল, সবজি গইলে ঝোল ঝোল পছন্দ। কিন্তু আমরা বড় এটা মানে তরকারি একবারে ঝোলের মধ্যে গইলা ঢলে দিয়া ঢলে মানে ডেলের নাগাল মানে খাওয়ায়। ওই যে কথা বুঝছো, ছোট 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 খাটো মাছ আছে না কিবা বড় মাছের মাথা মাথা দেয়া কিবা যা আছে না যে খাটা মনে করেন মাছটা যত ছোট সবজিটা ওরকম ছোট বললিয়া করুন। তাতে আর মাছটা বড়, বললিয়া সবজিটা বড় করুন। এডি সরসরি সরসরি হয়েছে আমাদের যে রান্দারে বাবা বাবা ও বাবা এই যে আজকে কাঠবুড়ি বানাইছেন তো এগুলা খেয়ে
হ্যাঁ? আমরা রান্ধি এক রান্ধা খাই এইটা হচ্ছে যে আচ্ছা আমার কথা হলো আপনি রান্না যদি এতই স্বাদ হইতো হলদি ছাড়া লবণ ছাড়া মরিচ হ্যাঁ হানি দিব সাদা থাকবো খালি হানিটা দিয়ে আনাজ দিয়ে খালি জাল দিব জিরা দিয়ে সম্বাস দিব দেখছেন বাবা দেখছেন তুমি তো দিতে পারেন দেই পারেন তুমি ও রান্না করে ভগবান ওইটা এই রান্ধা রান্ধা না তো আয় অমনি করে রান্না করছি আমি করে দেবো না আমার কথা হলো আমি যা রান্ধমু আমি নিজে একা খেয়াল লিও আর কারোর কাছে খানো না অমনি গে এরকম কথা বলতে বসে তো ক তুই কি কবে আছে দশ না মিনা যে রান্ধা এই বাচ্চারা মারা এবার খাইলে বাচ্চারা দুধ পাবে তুই অমনি রান্না করিস কে ওই যে চাইনিজ কাঁচা তুই করে তুই করে ঘি দিমু এই জল দিয়ে ঝরা দিমু এই পরে সোমবার রেডি করবি কে তুই টাঙ্গিলা রান্না জানিস না আচ্ছা কালকা থেকে শুরু করুন নি ধন্যবাদ সবাই কালকা এই যে সুমিত্রা চলে যেতেছে মায়ারে সাইরা আর ভাল লাগে না এমরা কালকা তো কাজের বহুত প্রেশার পড়ে গেছে গা ভালো থাকেন আপনারা দেখেন যে আমি মাঝে মাঝে ভিডিও কই আমি না বিদায় দিলাম সবাই ভালো থাকেন হ্যাঁ কালকা থেকে শুরু হবো জীবনের বাস্তবতা কি কঠিন